হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা আগের পার্টে যেমনটা দেখেছিলে যে আমরা ঠাকুরের কাছে সকাল সকাল পুজো দিতে গেছি, তারপরে এসে ব্রেকফাস্ট সেরেছি, দেন তারপরে আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সমুদ্রে গেছিলাম স্নান করতে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল যে আমরা নেক্সট 2-3 দিন যে থাকবো পুরোটাই আমাদের ঘোরার প্ল্যান আছে, তাই আজকে আমরা পুরোপুরি এখানেই কাটাবো, মানে এই বিচের ধারে স্নান করবো, সন্ধ্যাবেলায় বিচে বসবো, এগুলোই। তো সেই কথা মতো বিচে আমরা গিয়ে মানে স্নান তো এতই করেছি, এত এক্সাইটেড ছিলাম আমরা যে আমাদের পুরো দুপুরের লাঞ্চটাই একেবারে স্কিপ হয়ে গেছে। আর এটা ছিল আমাদের হোটেল। তো যাই হোক, আমাদের হোটেল থেকে একটুখানি আমাদের বিচ ছিল, তো সমস্যা হয়নি। আর আমাদের লাঞ্চের টাইম ওভার হয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চ করতে পারিনি। দেন তারপরে আমরা আবার দুপুরবেলা একটু রেস্ট নিয়ে কুচিকাচি কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকালবেলা একটা ক্যাফে চলে এসেছিলাম। আর এই ক্যাফেটা হোটেল থেকে একদম সামনেই ছিল। আর এই ক্যাফেতে এখানে ওরিও শেক নিয়েছিলাম আমরা একটা, আর দিদিরাও একটা তোমার ডার্ক চকলেট কিছু একটা শেক নিয়েছিল, আমার ঠিক মনে নেই। তারপরে আমরা মামা মামিদেরকেও বলেছিলাম যে আমরা আজকে একসাথে মানে ডিনারটা করব। তো ওরা ততক্ষণে আসছিলো আর আমরা একটুখানি টুকিটাকি খেয়ে নিচ্ছিলাম। ওরা আবার আজকে কোনোরক গেছিলো, অ্যাকচুয়ালি ওরা বেশি দিনের জন্য আসেনি, ওরা 3 দিনের জন্য এসছে, কারণ বোনের একটা মানসিক ছিল, তাই জন্য ওরা অল্প দিনের জন্য এসেছিলো, মামা বেশি ছুটি পায়নি। তো আমরা তারপরে ভাবলাম ঠিক আছে চলো একটা পিৎজা পার্টি তো এখন আপাতত করাই যাক, দেন তারপর ডিনারের সময় আবার ডিনার হবে। তাই জন্য আমরা সেই কথা মতো একটা পিৎজা নিয়েছিলাম, সবাই মিলে একটা পিৎজাকে আমরা সুন্দর করে ভাগ করে খেয়েছিলাম। আর এখানে ডিনারের টাইমেই আমরা ভেবেছিলাম যে একটা কোনো আজকে চাইনিজ রেস্টুরেন্টে যাব, বাঙালি তো খাওয়া হচ্ছে, একটা চাইনিজ জায়গায় যাব। তো এখনও ডিনারের টাইম হতে অনেকটা বাকি ছিল, তো মোটামুটি সবাই মিলে পিৎজা খেয়ে তারপরে একটা চকলেট মুস নিয়েছিলাম, আর ওরা নিয়েছিল কফির কিছু একটা। যাই হোক, ওটাও ভালো ছিল, বাট ওটা একটু তিতো তিতো ছিল। আমি যতটুকুনি মিষ্টি ভালোবাসি তাই জন্য আমার চকলেটটা বেশি ভালো লাগছিলো। আমি জাস্ট একটুখানি টেস্ট করেছিলাম, ভাল লেগেছে, বাট আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, যতক্ষণ না ডিনার টাইম হচ্ছে তারপরে আমরা আবার বিচে চলে গেছিলাম। বিচে গিয়ে ওই বোনরা কিছু খেলনা কিনেছিল, ওই বালতি প্লাস্টিকের কি বালির কী সব বানায় সেগুলো। তো ওরা বেশ মজা করে এই জিনিসগুলো খেলছিল, দিদি আবার ওদের সাথে সাথও দিয়েছিল। আমি আর বালি ফালি ঘাটিনি, অ্যাকচুয়ালি আমারও ইচ্ছা করছিল খেলি, বাট হাতে ওই নখগুলো ছিল বলে তাই আর আমি নামিনি। তবে এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওখানে যে আমি তো পুরো একদম চেয়ারে বসে বসে ঘুম দিয়ে দিয়েছিলাম একটা। ডিনারে যেতে এখন অনেকটা টাইম ছিল, তাই তোরা অতক্ষণ মজা করুক, আমি তো ঘুমিয়ে নিই ভাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে, ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।